প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপিত হলাম। প্রত্যেকবারের মতো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। সবার আগে একটা কথা বলি, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আরও উৎসাহিত পাই ভিডিও করার জন্য। আপনারা কিন্তু সাবস্ক্রাইবার খুব করছেন, কিন্তু খুব ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইবার করেননি। আমাকে সাবস্ক্রাইবার করুন, আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আমি যাতে উৎসাহিত পাই, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি, যা 42,000 প্যানেলের তলব বিচারপতি। প্রাথমিক শিক্ষক নিয়োগের 2টি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার 24 ঘন্টার মধ্যে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্য একটি মামলা 42,000 জনের তালিকা প্যানেল তলব করলেন বিচারপতি সিংহ। মঙ্গলবার তার নির্দেশ 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টে প্যানেল জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের 23 জুলাই মামলাটি পরবর্তী শুনানি। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই নিয়োগ প্যানেলের 5 নাম প্রকাশ করা হয়নি বলে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থী। এদিন সোমনাথের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় কোর্টে জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইন মেনে অতিরিক্ত 5% পরীক্ষার্থীর নাম প্যানেলে প্রকাশ করা হয়নি। এই নিয়মে প্যানেল তৈরি হলে বর্তমান 2147 পরীক্ষার্থীর চাকরির সম্ভাবনা আছে। দিব্যেন্দুর কোর্টে আর্জি জানান ওই মেয়াদ উত্তীর্ণ প্যানেল জানান অতিরিক্ত 5% প্রার্থীর নাম যোগ করে তা প্রকাশের নির্দেশ দিক। এর পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার আইনজীবীর কাছে জানতে চান, প্যানেলটি বর্তমানে কোথায়, কেন তা কোর্টে জমা দেওয়া হয়নি। এদিন পর্ষদের আইনজীবী বলেন, এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাছাড়া সেই প্যানেল বর্তমানে সিবিআইয়ের হেফাজতে। বিস্তারিত বিচারপতি সিংহের মন্তব্য, মেয়াদ ফুরলেই নিয়োগ তালিকা প্যানেল থাকা প্রয়োজন। কারা যোগ্য এবং কারা চাকরি পেয়েছেন তা এই প্যানেল থেকে বোঝা সম্ভব। তার আরও মন্তব্য, নিয়োগ যখন হয়েছে তখন তার তালিকা প্যানেলেই থাকবে, সেই প্যানেল কোর্ট দেখতে চায়। প্রসঙ্গত 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্ত নেই, নানাভাবে নিয়ম ভেঙে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই। পরিস্থিতির এই দুর্নীতির ক্ষেত্রে সব থেকে বঞ্চিত ছিল রমেশ মানিক এবং সৌমেন নন্দী নামে এই 2 চাকরিপ্রার্থীর মামলা। ওই 2টি মামলা ধৃত কুন্তল ঘোষের একটি চিঠির সূত্রে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম জড়ায়। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এজলাস থেকে স্থানান্তরিত হয়ে বিচারপতি সিংহের এজলাসে যায়। সেখানে অভিষেকের পাশাপাশি বেসরকারি সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি হিসাবে নিয়ে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। তারপরে সোমবার সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে যে শীর্ষ আদালত এই মামলা দুটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারপতি সিংহ এজলাসে মামলা শুনানি স্থগিত থাকবে। এই আবহে এবার 42,000 প্যানেলের প্রকাশে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। তাই সবার শেষে বলি, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করলাম।